নমস্কার। আজ আমি বানাবো আটিয়া কলার পায়েস। এই কলার পায়েস বানাতে লাগবে আমার একটু আতপ চাল, চিনি, দুধ, একটু পান খাওয়ার চুন। আর আমি নিয়েছি এখানে 14-15টা আটিয়া কলা। এটাকে ছুলে চটকিয়ে নেব। কলা ছোলা হয়ে গেছে, এটাকে আমি এখন ভালো করে চটকিয়ে নেব। কলা আমার চটকানো হয়ে গেছে। আমি একটু পান খাওয়ার চুন দিচ্ছি, 2 চামচ চুন দেব। চুন দিলে কলাটা খসখসে হবে, আর খসখসে হওয়ার পরে কলার রসটা বের করে দিতে পারবো আমি আরও চুন দিব। কলাটা খসখসে ঠিক হয়নি, যতক্ষণ খসখসে না হয় ততক্ষণ একটু চুন দিতেই হয়, নাহলে রসটা বের করা যায় না। আমি চুন দিয়ে ভালো করে মেখে নিলাম। কলাটা খসখসে হয়ে গেছে। এবার সামান্য একটু জল দেব। জল দিয়ে 2-3 মিনিট একটু হালকা গ্যাসে বসিয়ে রাখবো। ঠাম্মারা রোদ্রে দিত, আমি রোদ্রে দিতে পারছি না, এর জন্য একটু গ্যাসে বসিয়ে দেবো। আমি 2 মিনিট গ্যাসে বসিয়ে দিয়ে রাখবো, হালকা গ্যাসে একটু গরম করে নেব। 2 মিনিট গরম করার পরে আমি গ্যাস বন্ধ করে দিলাম। আমি আরেকটু জল দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি। চটকিয়ে মিষ্টি জলটা বের করে নেব। আমি ভালো করে চটকিয়ে নিয়েছি। এবার ছোবাটাকে আলাদা করে নিচ্ছি। এইভাবে আমি 3বার করব, পরপর জল দিয়ে। এই মিষ্টি জলটা নেব আর ছোবাটার মধ্যে আবার জল দেব। এইভাবে 3বার করে নেব। আমি কলার থেকে একবার রস বের করে নিয়েছি, আবার জল দিয়ে চটকিয়ে নিয়ে আবার বার করব। এরপরেও আরেকবার দেব। আপনারা চাইলে এর বেশিও করতে পারেন, কারণ কলার ছোবড়ায় কিছুটা হলেও মিষ্টি রস থেকে যায়, সময় লাগে। আমি 3বারই করে নিই। এটা কলার ছোবড়া, আমি 3বার চটকিয়ে জল বের করে নিয়েছি। এই জলটা এখন ছেঁকে আমি গ্যাসে বসাবো। আমি জলটা ছেঁকে দিচ্ছি আদা চালনা দিয়ে। গ্যাস অন করে দিলাম, রসটা জাল হবে। কলার রস টকবক করে ফুটতেছে। ফোটা অবস্থায় যে চুনটা আমি দিয়েছিলাম, চুনটার কলার কষ ভেসে উঠে হাতা দিয়ে উঠিয়ে ফেলতে হয়। আমি উঠিয়ে ফেলছি। যতক্ষণ রস জাল হবে ততক্ষণ এই কষটাকে ফেলতে হবে, নাহলে কলার পায়েস ভালো হবে না। এটা কলার কষ এবং চুনটাই ভেসে ওঠে। কলার রসটা জাল হচ্ছে, আমি কষটা ফেলছি। এরকম যতক্ষণে আমি জাল করব ততক্ষণই এই কষটা ভেসে উঠবে, ততক্ষণই ফেলবো। লাল টকটকে হবে রসটা জাল করতে করতে, ঠিক লাল চার মতো। আমার কলার রস জাল করা হয়ে গেছে। দেখুন, 1 কড়াই কলার রস ছিল, জাল করে এইটুকুনি করে রেখেছি আমি। এবার এটাকে সুন্দর করে ছেঁকে নেব। গ্যাস বন্ধ করে দিলাম। আমি আটা চালনার মধ্যে সুতির কাপড় 2 ভাঁজ করে নিয়েছি। এর মধ্যে কলার রসটা ঢালবো, ছেঁকে নেব। এর মধ্যে চুন আর কলার রসটা রয়ে যাবে। জলটাকে একবারে ঝরিয়ে নেব। দেখুন, কলার রসটাকে সুন্দর করে আমি ছেঁকে নিলাম। সুন্দর করে রসটা ছেঁকে নিয়েছি, লাল টকটকে, মনে হচ্ছে যেন এক বাটি লাল চা। আর খেতেও দারুণ লাগে এটা। আমি দুধ দিয়ে দিচ্ছি কড়াতে। এই দুধটা আমার আগের থেকে জাল করা ছিল। চাল দিয়ে দেব। এই চালটাকে ফুটিয়ে তারপরে কলার রসটা আমি ঢেলে দেবো। আর কলার রসে চাল দিয়ে দিলে সেটা সেদ্ধ হয় না, মানে কলার রসটা মিষ্টি, মিষ্টিতে চাল সেদ্ধ হয় না। দুধে সিদ্ধ করে তারপরে কলার রসটা ঢেলে দেবো। অল্প দুধেই আমি চালটাকে সিদ্ধ করে নেব। আমার চাল সিদ্ধ হয়ে গেছে, আমি অল্প দুধে চালটাকে সিদ্ধ করে নিলাম। এবার কলার রসটা ঢেলে দেব। দেখুন কত সুন্দর রসটা, লাল টকটকে। আমি রস দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলাম। এবার চিনি ঢেলে দেবো। চিনিটা খুব কম দিব, মানে কলার রসে মিষ্টি হয়ে গেছে। এই 50 গ্রামের মতন চিনি আমি দিয়ে দেবো।
চিনি দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নিলাম। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার কলার পায়েস রেডি। দারুণ লাগছে দেখতে। আপনারা একদিন বানিয়ে খাবেন, দেখবেন কেমন লাগে। তখন হয়তো মনে হবে প্রতিদিন বানাই। আমি তো মাঝে মধ্যে বানিয়ে ফেলি। আজ রাখছি।